এখন বাজে ভোর 5:30 আর বৃষ্টিটা দেখে নাও কী পরিমাণে হচ্ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আমি তো রান্না করতে করতে হঠাৎ দেখছি এত বৃষ্টি হচ্ছে, এত জল ঝরছে, আমি পুরো অবাক। এসে দেখলাম জানলা দিয়ে যে এই অবস্থা, উফ বাপরে বাপ কি বৃষ্টি। এদিকে বাবা আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, যাই হোক ওরা তো পরে উঠবে, আমি তো তাড়াতাড়ি উঠে, আমার কিন্তু স্নান টান হয়ে গেছে, একটু শ্যাম্পু হয়ে গেছে বলতে পারো। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে করবো হচ্ছে চিকেন। রবিবার দিন কি চিকেনটা এসেছিলো, কিন্তু রবিবার যেহেতু মাটন হয়েছিল সেই জন্য আর চিকেনটা করা হয়নি, সেটা রয়ে গেছিলো। সকাল সকাল 6টার সময় এরকম মাংস কার কার বাড়িতে কষানো হয় বলো? আমি সকাল সকাল মাংস কষাচ্ছি আজকে। দেখো তোমাদেরও কীরকম হয়। তো রান্না ঠান্না করে নিয়ে কিছুটা সোনামাকে ডাকলাম, ডেকে রেডি করাবো, কি দেখছি যে আকাশ যা হয়ে আছে বৃষ্টির মধ্যে, কি করে যে স্কুল যাবে ভগবান জানে। আর এই বর্ষাকালটা না খুব প্রবলেমেটিক। তারপরে এখানে মেয়ের ভাত খাওয়াও হয়ে গেছে, উঠে স্নান টান করে, আর ও এরকম না স্কুলের ইনার গার্মেন্টসটা পরে ভাতটা খেয়ে না, ইউনিফর্মটা পরে আমি খাওয়াই না, তার কারণ হচ্ছে কোথায় যদি খাবার টাবার পরে গায়ে, তো সেই জন্য। আর এদিকে আমার সাথে খুনসুটি করতে করতে এই যে আমাকে দেখো বিস্কিট খাইয়ে দেবে, দেখো দেখো দেখো, ওর ভাত খাওয়া হয়ে গেছে, আজকে আমার এখনও চা খাওয়া হয়নি। তো সেই জন্য এই দেখো কায়দাবাজিটা দেখো, কী কী লেভেলের কায়দাবাজি আয়। এটা কিন্তু মাঝে মাঝেই চলে, আহা কি শান্তির না, ছোট্ট ছোট্ট হাতে খাইয়ে দিচ্ছে। ওর আবার অনেক ব্যাপার আছে, যাই হোক, কিন্তু ওই মুখে হাত টাচ করা যাবে না, খাইয়ে দেবে সেরকম জিনিস আর কি। তো এই যে সকালটা শুরু হলো না, সারা দিনের এনার্জি বুস্টিং, এটা বিশ্বাস করো। আমি একদম ঝগড়াঝাটি না করে এরকম আদর করে করে দিন শুরু করতে পছন্দ করি। সোনামাকে স্কুলে দিয়ে চলে এলাম, এসে দুটো রুটি আর কষা মাংস নিয়ে একটুখানি বসে পড়েছি, দুটো শশা নিয়ে খেয়ে দিয়ে বেরোবো। সারা দিনটা কত হেট্রিক ঘটে চলেছে সেটা তোমরা দেখতেই পাবে। গেছিলাম ব্যাংকে, অনেকক্ষণ কাজ ছিল, সেখান থেকে এলাম মায়ের কাছে, কারণ এখানেও একটা কাজ ছিল। হ্যাঁ, তোমরা হয়তো বলবে কাজই থাকে, আমি বললাম একদমই তাই, বিশ্বাস করো, কোনো না কোনো কাজ, কোনো না কোনো দরকার ছাড়া আমার বেরোনো আর হয় না। বেরিয়েছিলাম মায়ের কাছে, এসে বললাম কিছুতেই ভাত খাবো না, মা কিছুতেই ছাড়বে না। মা তো সেই জন্যই হয়তো এরকম নিজে না খেয়েও দুগাল সন্তানের মুখে তুলে দেওয়ার একটা ব্যাপার আর কি। মা আজকে পুঁই শাকের তরকারি করেছিল মাছের মাথা দিয়ে, আমি খেতে ভালোবাসি বলে বললো না একটু খেয়ে যা, একটু খেয়ে যা করে জোর করে সে দিল। সেই সব খাওয়া দাওয়া হলো। মেয়েকে স্কুল থেকে আনতে আসতে আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, কারণ মায়ের বাড়ি থেকে আসতে আজকে 1.5 ঘন্টা সময় লেগে গেছে, এত দেরি হয়েছে, এত জ্যাম ছিল, ডেথ লাইন জ্যাম যাকে বলে। আমি সেই হেঁটে ছুটে টোটো করে কীভাবে যে আমি ওকে স্কুলে আনতে গেছি, অনেক দেরি হয়ে গেছে। আর ও স্কুলে থাকলে না আমার ভেতরে প্রচণ্ড টেনশন হয় যে ছুটি হয়ে যাওয়ার পরে ওদের স্কুল থেকে বেরোতে দেয় না। জানি ওই প্রিন্সিপালগুলো আছে যে স্কুল থেকে বেরোতে দেয় না যতক্ষণ না পর্যন্ত বাড়ির লোক যায়, এক্সকর্ট কার্ড দেখায় ততক্ষণ পর্যন্ত। বাট স্টিল আমার ভেতরে একটা প্যানিক হতে থাকে, আর একটা ভয় কাজ করে কি বাচ্চাটা এতক্ষণ স্কুলে থাকে, সবার ছুটি হয়ে যাবে, ওরও হয়তো মন খারাপ করবে কেন মা এতক্ষণ এলো না। তারপরে ওর সাথে একটু কথা টথা বলে ওকে ঘুম টুম পাড়িয়ে দিলাম, খাইয়ে ঠাইয়ে। আর এই দেখো বৃষ্টি আজকে যে কি ধরেছে, আমি জানি না কোথায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, শুধু বৃষ্টি না জোরে জোরে বাজ পড়ছে লিটারেলি। তো এখন 5:30 বাজে, আমি সোনামাকে তুললাম, সোনামা বললো একটুখানি পাস্তা খাবে, সেই জন্য একটু পাস্তা করে নিয়ে এলাম, আমার জন্য একটু লিকার চা নিয়ে এলাম। আমারও খিদে খিদে পাচ্ছিলো বলে একটুখানি পাস্তা আমিও খেলাম। আজকে ও হোয়াইট সস না, আজকে ও ফ্রাইড পাস্তা খেয়েছে, একটু সস দিয়ে করে দিয়েছিলাম। আমার মেয়ে না খুব একটা এই পাস্তা ম্যাগি এগুলো একদম পছন্দ করে না, কেন জানি না, আজকালকার বাচ্চা সে আবার এরকম হয়। আমার মেয়েকেই দেখছি এরকম, যে ও একদম এগুলো খেতে খুব একটা পছন্দ করে না, ওই গরম গরম একটু আধটু খেলো ব্যাস, ম্যাগি তো হাতই দেয় না, ছেড়ে দাও। তারপর সন্ধেবেলা বসলাম এক রাশ বইয়ের মেলা নিয়ে, সঙ্গে অসহ্য মাথার যন্ত্রণা নিয়ে। কী যে মাথা যন্ত্রণা হচ্ছে বলে বোঝাতে পারবো না। যাই হোক সেসব হলো, মেয়েকে একটুখানি চিকেন আর রুটি দিয়ে দিলাম, ও তো খেয়ে নিল। আর আমি একটু মুড়ি খেলাম, কারণ আমার একটুও খেতে ইচ্ছা করছে না, বাট তাও জোর করে খেলাম। এইভাবে আজকে দিনটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। সবাই খুব ভালো থেকো, গুড নাইট, টাটা।